সহ্য করতে পারে, ধৈর্যশীল হতে পারে, আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে। আপনার আইডিতে রিচ নাই, আপনারা কেউ ধুচ্ছে না, আইডিতে ভিউ আসতেছে না, তাহলে এখনই ইসলামিক ভিডিও বানান। আচ্ছা। আর ভাই টিকটক মারানিরা এই এরা কনফার্ম জান্নাতি ইসলামিক টিকটক ভিডিও বানায়। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। রুকো যারা, 2 দিন যাইতে না যাইতে কাপড় চুপড় খুইলে ওরা ছাম্মাক চাললো লড়াচড়া করে। বাজান এইসব টিকটক মারানিদের ও কি লাড়াচাড়ার ডান্স দেখলেই মন্ডাই চাই চুটিয়ে লাল করে দেয় ওদের গাল। টিকটক আইডিতে রিচ নাই, ওদের এখন ইসলামিক টিকটক ভিডিও বানাইতে হবে। তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। ওরে কি ইসলামিক টিকটক ভিডিও, এইসব ভিডিও বানায় আবার যখন রিচটা চলে আসবে তখন ওরা আবার আগের ফর্মে ফিরে যাবে। আমি কি বাড়িয়ে বলেছি? তোর কপালে জুতার বাড়ি হারামি। বাজান এই কলিযুগে এদের আর কত শত রং ঢং দেখতে হবে আমি জানি না, গিরগিটিও এদের মতো রং বদলায় না। বলেন কি? এইটা আমরা জানতাম। টিকটক, ফেসবুক, ইনস্টা জেগে থাকা অবস্থায় ভাইরে ভাই এগুলাতে ঢুকলে আপনার স্বপ্ন দুষ হয়ে যাবে। আরে এই ছেলে মেয়েরা তোরা ঘুমে থেকে উঠা দরজার উপরে তাকাই দেখবি টিকটকের খুব, আরে কূপের ভিতর সেলিব্রিটি দিতেছে নোংরা ছবে হোপ বেটা চোখ দিমু লারা বারা খাবি মারা। এরা সেলিব্রিটি হতে গিয়ে কাপড় তুলতে পারে, পচা দেশ দেখাই এরা সেলিব্রিটি হইছে রে। খেপে দিয়া লেপে দিলে ভালো হইতে পারে, আরেকজন রে দেখা এরা যেমন খুশি সাজে। মাইয়া কাপড় তুইলা রকেট আজকে কইরা দিমু প্যাকেট। জনাব কেউ বলে ইনস্টা মডেলদের নাকি ওদের কি প্রতিভা, ওদের তো কোনো প্রতিভাই নাই, ওদের প্রতিভা আমি খুঁজে পেলাম না। ধর্মিয়া কি কোন কে বলছে ওদের প্রতিভা নাই, ওদের তো বড় বড় 2টা প্রতিভা। বাজান এদিকে টিকটকাররা বস্তি খ্যাত ওয়াক বুঝলে, কেউ পিছনে করে মজা পায়, কেউ সামনে করে মজা পায়। বাহ দিদি বাহ, আপনারা সামনে দিয়ে পিছন দিয়ে কামলা দিয়ে কুত্তা দিয়ে করাইলেও মজা পাইবো না। বদনাম। বাহ দিদি বাহ, আমিও তো বদনামের কথাই বলছি, আর তোমরা যেটা মনে করছো ওইটাও বলছি। ক্যামেরাম্যান জলদি একরা গাড়ি পর ফোকাস করো। ও ভাই ক্যামেরাম্যান, তোমার কাছে আমার একটি বিনীত আবেদন, আপামনিরে ব্যাক সাইডে ফোকাস করার সাথে সাথে আসলে একটা বাস ব্যাক সাইডে ঢুকাই দিও। বুক তো গর্বেও ফুলে ওঠে। ও দিদি ভাই, গর্বে ফুলতে ফুলতে তো পাহাড় পর্বত এভারেস্টের চূড়া হয়ে যাইতাছে। আর দোষ হয় নিষ্পাপ বয়ফ্রেন্ডদের। মাফ করবেন, ক্ষমা করবেন, আমি দুঃখিত। দিদির এই পাহাড় পর্বত এভারেস্টের চূড়া হওয়ার পিছনে তার বয়ফ্রেন্ডের কোনো দোষ নাই, এমনি হয়ে গেছে, গর্বে হয়ে গেছে। এবার আমি যা চাইবো তাই পাবো তো? না বোন না, তোর কাছে আমি তেমন কিছু চাই না, আমি শুধু চাই তোরে আমি এই জুতা দিয়ে চুটিয়ে লাল করে দিব তোর 2টা গাল।